নমস্কার, আমরা এসে চলেছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের রেসিডেন্সি, এটা একটা সুন্দর একটা হোটেল। আমরা চলে আসুন, দেখে নিই। খাবার দাবার ব্যবস্থা অসাধারণ আছে, প্লাস থাকা খাওয়া একটা অসাধারণ পরিবেশ। মানে অসাধারণ বলতে সত্যি অসাধারণ, মনোরম। দেখুন, এটা একটা পার্ক, যেখানে খেলার ব্যবস্থা আছে, খেলাধুলা করতে পারবেন, বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন, সন্ধ্যার পর বসতে পারবেন। আর চলে আসুন, আমাদের রুমে যাব, আমাদের রুমটাও দেখাবো। এখানে আমাদের খাবার ব্যবস্থা, এখানে খাবার দাবার খাওয়া হয়, ডাইনিং প্লেস। চলুন, আমরা রিসেপশনে যাচ্ছি, ওখান থেকে আমাদের রুমে যাব। নমস্কার বন্ধু, চলে এসেছি আজকে শান্তিনিকেতন ঘুরতে। আমি আমার বন্ধু রাজদীপ। এখন আমরা শান্তিনিকেতন রেসিডেন্সি হোটেলে চলে এসেছি। দুটো বেড আছে, এখানে টি এর ব্যবস্থা আছে, নিজের ইচ্ছে মতো চা কফির ব্যবস্থা আছে। এদিকে দেখে নিতে পারো, এসি ব্যবস্থা আছে, টিভি আছে, বসে টিভি। মাঝে মাঝে আমরা আসার পরেই চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস, এক্সিলেন্ট। এবার চলে আসুন, দেখে নিই। এদিকে ওয়ার্ড্রপ আছে, জামা কাপড় রাখার জায়গা ঠিকঠাক, একদম দুর্দান্ত। ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, ঠিক আছে। একটা দুর্দান্ত ফেসিলিটির শান্তিনিকেতনের রেসিডেন্সি হোটেলটা। আর দেখেন, ওফ, মজায় মজা, দিলদার। চলে আসুন শান্তিনিকেতন ঘুরতে, আর এই হোটেলে বুক করুন। খাবার দাবার সমেত আছে বাঙালিয়ানায় ভরপুর মিষ্টি খাবার। চলে আসুন। শুভ সকাল বন্ধুরা, আমাদের দ্বিতীয় দিনের আজকে শান্তিনিকেতনে ভ্রমণ। এখন সকাল সকাল ঘুম থেকে উঠেই এখন বাজে প্রায় 8টা। একটু আগে এক্সারসাইজ করে নিয়েছি আমরা মাঠে। এখন সুইমিং পুলের কাছে স্নান করতে এসেছি। এদিকে আমাদের রাজদীপ আপন মনে গান গাইছে। আপন মনে এখন গান গাইছে। চলো আমরা একটু স্নান টান করে নিই। আর দাদা আমাদের চা নিয়ে চলে এসেছে। না না, তার কোনো টেবিল লাগবে না। চলো একটু চা খেয়ে নিই। রাজদীপ, কেমন লাগছে এখানে সকালটা? শান্তিনিকেতনে করা যাক। নমস্কার বন্ধুরা, শান্তিনিকেতনের ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন। একটু আগে আমরা স্নান করে নিয়েছি, ঘুরতে গিয়েছিলাম পাশেই একটা জায়গায়, তো এসে স্নান করে নিয়েছি আমরা। এখন আমরা বেরিয়ে যাব, যে পাশের কিছু মন্দির আছে, প্লাস ওখানে আরও কিছু ঘোরার জায়গা আছে, ওদের দেখাবো। আজকে সুন্দর সকাল একটা, বোঝা যাবে, খুবই সুন্দর মনোরম প্রকৃতি। চলো এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে যাবো। শুভ সকাল সকলকে। শান্তিনিকেতন ভ্রমণের আমাদের আজকে চতুর্থ দিন। আজকেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। এখন বাজে সকাল 8টা। চারিদিকে একটা সুন্দর পরিবেশ, এখনও সকালে রোদ ওঠেনি, তবে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, আর ঠান্ডাও পড়েছে। গরম তো নেই বললেই চলে, শীতের মরশুম এসে গেছে বললেই চলে। আর এই মরশুমে শান্তিনিকেতনের ভ্রমণ সত্যি আমাদের কাছে খুব আনন্দদায়ক। এদিকে আজকে দুপুরের খাবারের জন্য দাদা সবজি কাটছে। দাদা, যে দুপুরে সবজি কি আছে? মিক্স ভেজিটেবল আছে, এছাড়া যেমন মাছ মাংস যার যেমন ইচ্ছে সে খেতেই পারে। আমাদের রুমের ঠিক নিচেই আমাদের জানালা থেকে সুইমিং পুলটা দেখা যায়। এখন চলে এসেছি এখানে, অসাধারণ একটা জায়গা।
ওই যে দূরের যে রুমটা, এই রুমটাতে আমরা থাকি। আর এই যে সুইমিং পুল, একদিন ছাড়াই জল এখানে ফ্রেশ করা হয়। আর এদিকে আমাদের এই যে আমাদের রাজদীপ ভাই একদম শিউলি তলায় আপন মনে কবিগুরুর একটা বই পড়ছে, শিউলি ফুল পড়ে আছে। রাজদীপ কি বই পড়ছো ভাই? ঠাকুরের চিঠি বইটা পড়ছে তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, মন দিয়ে বড় ভাই। সত্যি শান্তিনিকেতনে আমাদের এই যে হোটেলটা দেখছো রেসিডেন্সি, অসাধারণ একটা হোটেল। তোমরা এখানে যে পরিবেশটা খুব সুন্দর, এখানে একটা দেখছো শিউলি তোলা, তার নিচে পাশেই সুইমিং পুল, এদিকে রাজদীপ পড়ছে, এদিকে সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো। আর এদিকে দাদা আমাদের চা নিয়ে চলে এসেছে। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। চলো সকাল সকালে একটু চায়ের চুমুক, দাদা আমাদের জন্য একদম চা। চা খাও। রাজদীপ চা এসে গেছে, রাজদীপ কফি খাবে, এদিকে আমি একটু লিকার চা নিয়ে নিয়েছি। চাটা খেয়ে আমরা একটু সুইমিং পুলে স্নান টান করে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এক কাপ চায়ের চুমুকে প্রাণটা ভরে গেল। চলে একটু স্নান টান করে নিই এবার। শান্তিনিকেতনে এসেও যদি আপনি এরকম একটা সুন্দর পরিবেশে সময় কাটাতে চান, গাড়ি মারে যদি সমুদ্রকে খুঁজে পেতে চান, চলে আসুন রেসিডেন্সিতে। আমি একটু দাদা পকেটটা একটু গরম চাই, নাহলে অসুবিধা আছে। দাদা পকেট গরম মানে ওই গরম না, মানে সর্বনিম্ন বেড ভাড়া 2300। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ তোমাদের সার্ভিস পাওয়ার জন্য। নেক্সট ডিসেম্বরে আমরা আসছি। এখন বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন থেকে, ট্রেন ধরার উদ্দেশ্যে। অসাধারণ লাগলো এখানকার পরিবেশ। থ্যাংক ইউ শান্তিনিকেতন রেসিডেন্সি। চলুন।